ভাই রে ভাই, চুরি করার পরে চোর সেই স্বর্ণের চেনটা যে কই রাখছে আমি একটু বলি আপনাদেরকে। ওরা হচ্ছে তিনজন, দেখতে পারতেছেন। জনগণ কিন্তু এখন পিটনে দিচ্ছে। ওই যে দুইজন চলে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা অন্যজনের দিয়ে করা হয়েছে, আমি স্থানে ছিলাম না। দেখা যাচ্ছে একটারে ধরছে। এরা হচ্ছে গ্রুপে তিনজন, পাংশা রেলওয়ে স্টেশন এটা। আর একটা মহিলার চেন হচ্ছে চুরি করে অলরেডি ট্রেনে উঠে পড়ছে, বাট ওই মহিলাটা বুঝতে পারছে যে চেনটা চুরি হয়েছে। অবশেষে কিন্তু চেন খোঁজাখুঁজি করা হচ্ছে, ওনাদেরকে টার্গেট করা হয়েছে তিনজনের, কোথাও চেন পাওয়া যায় না। লাস্ট পর্যন্ত কিন্তু এই মহিলা চুপচাপ, কোনো কথা বলে না। চুরি করার চেনটা তার মুখের মধ্যে কিন্তু রেখে দিয়েছে। তখন চেক করে পাবলিক তো গণদোলাই দেওয়া হয়েছে এখানে। আর ওই দুইটা কিন্তু ওরে ধরায় দিয়ে চলে যাচ্ছে। তো সাবধান, যারাই হচ্ছে রেলগাড়িতে, বর্তমানে এখন চাপ, রেলগাড়িতে উঠবেন সাবধান। পাংশা বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে কাপড়ের দোকানে চাপ, যারা আসবেন সাবধান। মহিলা চোরের কিন্তু উৎপাত খুবই বেশি আমাদের পাংশাতে। আমি রিসেন্টলি নিজের চোখে দুইটা এরকম ঘটনা দেখলাম, আরও হয়তো হচ্ছে, যেটা আমাদের অজানা। সো যারা হচ্ছে ঈদের বাজারে আসবেন, অবশ্যই কিন্তু একটু সাবধানে আসবেন। স্বর্ণের জিনিসপাতি আমার মনে হয় না এখন না পরে আসাই উচিত, কারণ স্বর্ণের যে দাম। আর এই মহিলা চক্রগুলা কিন্তু এখন মাঠে নামছে, 3-4 জন একসাথে থাকে, যে কোনো একটা বড় দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটায় নিয়ে চলে যায়। টাকা পয়সা, সোনা দানা, মোবাইল যা পাচ্ছে এরা কিন্তু নিয়ে যাচ্ছে। তো এর থেকে সাবধান। এই মহিলার ফেসটা একটু দেখেন, এর থেকে একটু সাবধান হবেন। এরে দেখলে পরে সবাই সচেতন থাকবেন, কারণ কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে ওনারা কিন্তু একটু খুব বেশি কিছু করা হয় নাই, একটু শিক্ষা দিয়ে এখন ছেড়ে দেওয়া হলো। আর ছেড়ে দেওয়াটা উচিত হলো কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা পাংশাতে সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আছেন, অবশ্যই সতর্কতাভাবে চলাফেরা করবেন, কারণ ঈদের আগে কিন্তু এরকম চুরি হচ্ছে। ধন্যবাদ।